পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 1000 ফুটবল ডোনেশনের মাধ্যমে আজকে হ্যান্ডওভার করেছি। ওয়ার্ল্ড কাপ কোয়ালিটি ফুটবলটাকে আজকে বাংলাদেশে আমরা ইউজ করেছি। ভাই বোনেরা, উপস্থিত সকল খেলোয়াড়বৃন্দ, ক্লাব অফিসিয়ালস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদেরকে আসসালামু আলাইকুম। আজকে ধারাবাহিকভাবে এই বিশ্বকাপ 2026-এর চলমান অবস্থায়, যেখানে পুরা বাংলাদেশ না পুরা ওয়ার্ল্ডই এখন উত্তেজিত এবং উল্লাস পালন করছে, সেই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাকিস্তান গভর্নমেন্ট রিপ্রেজেন্ট বাই দি পাকিস্তান হাই কমিশনার ইন বাংলাদেশ আমরা আরেকটা মাইলফলক সম্পর্ক গভীর করার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 1000 ফুটবল ডোনেশনের মাধ্যমে আজকে হ্যান্ডওভার করেছি। এই উদ্দেশ্য 1000 ফুটবলার হবে। আমরা আলাদা করে করে বিভিন্ন স্কুল অথবা জুনিয়র ইউথ একাডেমিগুলোতে আমরা ওই বলগুলোকে আবার রিডিস্ট্রিবিউট করে দিব। তা পাকিস্তান হাই কমিশন থেকে ফুটবলগুলি সরাসরি আমাদের মাঠ পর্যায়ে এবং ইউথদের খেলার জন্য সহযোগিতা দিবেন। এই ফুটবলগুলি আবার আমি রিপিট করছি, এই ফুটবলগুলি কিন্তু পাকিস্তানের সেম রিজন এবং সেম ফ্যাক্টরি এবং সেম কোয়ালিটি, যেই স্পেসিফিকেশনে বিগত বিশ্বকাপ এবং বর্তমান বিশ্বকাপে বলগুলি নিয়ে খেলা হচ্ছে। ডিফারেন্স হলো অফকোর্স বিশ্বকাপে ব্র্যান্ডেড বলগুলি ব্যবহার হয় নর্মালি অ্যাডিডাস কোম্পানির পক্ষ থেকে, কিন্তু এই ফ্যাক্টরিটা এবং সাবসিকুয়েন্ট যে মেটেরিয়ালসগুলি ব্যবহার করা হয় বিশেষ করে রাবার ফুটবলের জন্য, এই রাবার এবং এই বল ইজ মেড ইন পাকিস্তান। সো আমরা পাকিস্তানি ব্র্যান্ডেরই বাট সেম ওয়ার্ল্ড কাপ কোয়ালিটি ফুটবলটাকে আজকে বাংলাদেশে আমরা ইউজ করেছি আমাদের অনন্ত 17 মেয়েরা, এবং আগামীতে বাংলাদেশের গ্রাম পর্যায়ে এই বলটা ব্যবহার করা হবে। ভবিষ্যতে আমরা আমাদের সম্পর্কটাকে আরেকটু বাড়াবো। এই 1000 ফুটবল ধাপে ধাপে আরও একটু সংখ্যায় বাড়বে না। আলটিমেটলি আমরা একটা ডাইরেক্ট কন্ট্রাক্টে আসতে চাই যেন পাকিস্তান আর বাংলাদেশে অ্যাটলিস্ট এই স্পোর্টস ইকুইপমেন্ট সম্পর্কটা আরও গভীর করতে পারি। ইতিমধ্যে আমি অনারেবল হাই কমিশনের সাথে কথা বলেছি যে আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি যেটাকে বলে, সেটার আওতায় তো আমাদের অনেকগুলি গেমস আছে, মেন এবং ফিমেলদের ফুটবল খেলা হয়। তার পাশাপাশি আমরা এখন স্পোর্টস ইকুইপমেন্টে নেমে যাচ্ছি। তাই এরপরে আমার লক্ষ্যমাত্রা হবে যে আমরা যদি স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস হেলথ যেটাকে বলে, সেই জায়গায় আমরা একত্রিত কাজ করতে পারি। আপনারা জানেন যে অনেক সময় স্পোর্টস ইঞ্জুরির পরে অনেক সময় সার্জারি লাগে এবং অনেক সময় ফিজিওথেরাপির অ্যাসিস্ট্যান্স লাগে। তাই পুট ইন আ রিকোয়েস্ট অফ কোলাবোরেশন ইন দ্য ফিউচার বিটুইন পাকিস্তান এন্ড বাংলাদেশ, যদি আমরা ওই জায়গায় আমরা কাজ করতে পারি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে আমরা সবসময় প্রস্তুত বাংলাদেশের বাইরে যত বন্ধু রাষ্ট্র আছে সকল মেম্বার অ্যাসোসিয়েশনের সাথে আমরা কাজ করতে চাই। ফুটবল ডেভেলপমেন্টে এভরি অপরচুনিটি আমরা সিক করব, এভরি অপরচুনিটিকে আমরা কাজে লাগাবো, অ্যান্ড আমরা প্রত্যেকটা অপরচুনিটিকে রিসোর্স হিসেবে বাংলাদেশের ইউথ ডেভেলপমেন্ট এবং পাইপলাইন ডেভেলপমেন্টের জন্য আমরা কাজে লাগাবো। তা আজকে আরেকটা শেয়ারিংয়ের মোমেন্টে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। এন্ড বাট নট দ্য লিস্ট, thank you to the Pakistan High Commission. Bishesh gratitude to the High Commissioner of Pakistan to Bangladesh, who has worked tirelessly to ensure an enduring friendship between the two countries, between the two federations, and between the two athletic community, and more specifically today between the football families of the two nations. I thank the High Commission again. I thank Bangladesh Football Federation for the contribution to this work, and I thank the future pipeline football stars of Bangladesh and Pakistan who have already started their journey to present the nation, maybe one day in the Asian Cup and after that the World Cup. Thank you, ladies and gentlemen. Thank you again to everybody.